সোনারগাঁও লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। সোনারগাঁও জাদুঘর, যা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নামে পরিচিত, আবহমান গ্রাম্য বাংলার ঐতিহ্য, ইতিহাস ও কারুশিল্প সংরক্ষণের উদ্দেশ্যে 1975 সালে 12 মার্চ বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ে অবস্থিত এই জাদুঘরটি প্রাচীন বাংলার রাজধানী ও সমৃদ্ধ সংস্কৃতি এক অনন্য স্মৃতিচিহ্ন। মধ্যযুগে সোনারগাঁও ছিল স্বাধীন বাংলার মুসলিম সুলতানদের রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ সময় থেকে এই অঞ্চলটি বিশেষভাবে গুরুত্ব লাভ করে। পরবর্তী সময়ে 12 ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁ এবং তার বংশধরদের শাসনামলে সোনারগাঁও পূর্ববঙ্গের রাজধানী ছিল। এখানে প্রায় 4500 প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে। গ্যালারিগুলোতে কাঠের তৈরি শিল্পকর্ম, পোড়ামাটির ফলক, আদিবাসীদের নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, নকশি কাঁথা এবং মুসলিম ও জামদানি শাড়ির প্রাচীন নমুনা প্রদর্শিত হয়। বাংলার বিলুপ্তপ্রায় লোকজ শিল্প ও ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের ঐতিহাসিক জাদুঘরটি স্থাপন করেন। পরে ঐতিহাসিক পানাম নগরী এর আশেপাশে প্রায় 16 হেক্টর এলাকা জুড়ে এই ফাউন্ডেশনের কার্যক্রম বিস্তৃত।